প্রতিবেশী শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরা হলো না রানাধরের। প্রতিবেশী মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরা হলো না রানাধরের। বৃহস্পতিবার বিকেল 5টায় গোলাঘাটি বুড়িমা নদীতে ভেসে ওঠে রানাধরের মৃতদেহ। খবর পেয়ে ছুটে আসে টাকারজোলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা সহ টিএসআর জওয়ান। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় টাকারজোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। গোলাঘাটি বুড়িমা নদীতে মৃতদেহ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকার লোক ভিড় জমায় বুড়িমা নদীর তীরে। ঘটনার প্রসঙ্গে জানা যায়, বুধবার বিকেলে গোলাঘাটি জগন্নাথপাড়া এলাকার কৃষ্ণশীল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গোলাঘাটি বুড়িমা নদীর তীরে শ্মশান ঘাটে মৃত কৃষ্ণশীলের শেষকৃত্য সম্পন্ন করতে এলাকাবাসীর সাথে অনিল চন্দ্র ধরের ছেলে রানাধরও অংশ নেয়। বুধবার রাতে কৃষ্ণশীলের শেষকৃত্য সম্পন্ন করার পর শ্মশানবাসী প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে যায়। এদিকে রানাধর বাড়িতে এসেছে কিনা সে বিষয়ে খবর নেওয়ার লোকটুকু তার বাড়িতে নেই। স্ত্রী সন্তান স্বামীকে ছেড়ে বহু বছর পূর্বেই চলে গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাঘাটি বুড়িমা নদীতে হঠাৎ করে বালি তোলা মেশিনের পাশে মৃতদেহ জলে ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয় টাকারজোলা থানায়। টাকারজোলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। নদী থেকে মৃতদেহ উদ্ধারের পর এলাকাবাসী দেখতে পায় সে আর অন্য কেউ নয়, অনিল চন্দ্র ধরের ছেলে রানাধর। এলাকাবাসী জানান, সে গতকাল মৃত কৃষ্ণশীলের শেষকৃত্য সম্পন্ন করতে গোলাঘাটি বুড়িমা শ্মশান ঘাটে গিয়েছিল। শ্মশান ঘাটে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়ায় বুড়িমা নদীতে পড়ে যায়। অনেকের ধারণা অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে তার জলে পড়ে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করতে মৃতদেহ টাকারজোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয় পুলিশ। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।